बम 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 भोले बाबा भोले बाबा যাচ্ছি কোথায় বাবার কাছে যাচ্ছি কোথায় ভোলে বাবা ভোলে বাবা। হ্যাঁ দণ্ডি দিতে দিতে যাচ্ছে। মাঝে মাঝে ড্রিঙ্কিং ওয়াটারগুলোর স্টলগুলো খুব ভালো করেছে। 1 কিলোমিটার চোখ যায় পুরো এরম সুন্দর করে পুরো রাস্তাটাকে সাজানো। এখান থেকে তারকেশ্বর আর 22 কিলোমিটার রাস্তা বলছে। জয় শিব শম্ভু বম বম ভোলে হরে হরে মহাদেব। ক্যালেন্ডারের পাতায় আজ বাংলা মতে 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ আর ইংরেজি 24শে জুলাই 2026। সো প্রত্যেক বছরে নেয় এই বছরও আমরা যাচ্ছি তারকেশ্বর শ্রাবণী মেলা 2026। সো আজ হচ্ছে শুক্রবার, আমরা মিট করব হাওড়াতে। হাওড়াতে আমাদের টাইম দেওয়া আছে 12টার সময়। পুরোই মেঘলা ওয়েদার, এইরকম ওয়েদারে জল ঢালতে যাওয়ার মজাই আলাদা। সো না বকে ভাট, লেট স্টার্ট। তো ঘড়ির কাটায় এখন বাজে 10:50। আমরা চলে এসেছি আমতলা সিএসটিসি ডিপো। তো আমরা প্রথম বাসে দাঁড়িয়ে আছি। এই বাসটা মনে হয় 11টার দিকে ছাড়বে, 6 মিনিট পরে। যাই হোক এখন বাজে ঘড়ির কাটায় পুরো একটা। আমরা এসে বসে আছি হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছি 4 নম্বর আর 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। আর টাইম দেওয়া ছিল হাওড়াতে মিট আপের 12টার সময়, কিন্তু দুপুরে 1টা বেজে গেছে, এখনও পর্যন্ত কেউ আসতে পারেনি। আমরা 7 জনে বসে আছি ট্রেনে করে শেওড়াফুলি পর্যন্ত যাব। তো এখন মোটামুটি 15 থেকে 20 মিনিট ছাড়াই প্রচুর লোকাল ট্রেন আছে এখান থেকে। আর এখন পর্যন্ত টোটাল স্টেপ হয়েছে আমার 1434 স্টেপ। আর এখান থেকে শেওড়াফুলির ডিস্ট্যান্স হচ্ছে 23 কিলোমিটার, যেটার ভাড়া পড়েছে ট্রেনে মাত্র 10 টাকা করে। বাড়ি থেকে আনা খাবার দিয়ে হাওড়া স্টেশনে বসে বসে আমরা সারছি টিফিন। এখন বাজে পাক্কা 2:30। 1 ঘন্টা 45 মিনিট ওয়েট করার পরে আমাদের ছেলেপুলেরা আসলো। 37253 2:40 ছাড়বে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া ব্যান্ডেল লোকাল। এই হচ্ছে হাওড়া ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে। ফাইনালি 2:40 আমাদের ব্যান্ডেল লোকাল ছাড়লো হাওড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আমরা হাওড়া থেকে উঠেছি 9টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে আমরা নামবো শেওড়াফুলি। আর টোটাল টাইম লাগবে 35 থেকে 36 মিনিট। সবাই আমরা উত্তরপাড়া ক্রস করলাম। আমরা চাচ্ছি শ্রীরামপুর জাংশন, আর এরপরেই এসে যাচ্ছে শেওড়াফুলি। তো চলো এবার আমাদের বাস নামানোর পালা, নামতে হবে। 3:22 আর আমরা নামলাম শেওড়াফুলি জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। সো জাস্ট কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হয়ে গেছে। এখনও দেখতেই পাচ্ছ পুরোই মেঘলা আকাশ, মানে পুরো জল ঢালতে যাওয়ার উত্তম ওয়েদার যাকে বলে এক কথায়। তো এইরকম 2 রকমের সিকে হয়। একটা হচ্ছে এটা হচ্ছে বাঁকের সিকে, এগুলো 50 টাকা করে বলেছিল, ফাইনালি 30 টাকা করে দিচ্ছে। বাঁকে ঘট নেবে না, হাতে করে নিয়ে যেতে চাও তাদের জন্য ব্যাগ ছাড়া এরকম আছে হাত সিকে, এগুলো হচ্ছে 20 টাকা। আমাকে 2-3 রকম শিখে আছে, 20 টাকা পিস আছে, 30 টাকা জোড়া আছে, 40 টাকা জোড়া আছে। ঘটের শিখে আছে, বড় শিখে দেখো ঘটের ভাড়ার বড় শিখে। আচ্ছা এগুলোর দাম কত? এগুলো 150 টাকা জোড়া। এই হচ্ছে শেওড়াফুলি মার্কেট, আর এই দিকেই হচ্ছে রেল স্টেশন। এই দিক থেকে এসে এই রাস্তা ধরে আমরা আসার পরে এইদিকে এইখানের এই দোকানটা থেকে আমরা প্রত্যেকবারে বাঁকসা যাই। আর এখান থেকে এগিয়ে যাই এই যে সামনে 2 পয়সার ঘাট, ওটাই আমরা আছি এই দোকানটাতে বাঁকে রেডি করার জন্য। এই বাঁকটা রেডি করতে জাস্ট 2টো ঘুঙুর আছে। ঘুঙুরটার দাম 70, বাঁকটার দাম 30, এটাই টোটাল পড়েছে 150 টাকা। আমরা চলে এসেছি 2 পয়সার ঘাট। আর এই যে একটা গ্রুপ আমাদের এই গাড়িটা নিয়ে এসছে, এই ওপরেই আমরা খাওয়া দাওয়া করবো। ওখান থেকেই বাঁশ কেটে, তাই তো? ও দেখো কত সুন্দর একটা বাঁক সাজিয়েছে এখানে। বিভিন্ন রকমের ঘটের সাইজ। এই যে ঘটগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ছোট সাইজের ঘট মাটির। এইগুলোর প্রাইস পড়বে 30 টাকা পিস, অর্থাৎ জোড়া 60 টাকা। আর আমরা নিচ্ছি 60 টাকা পিস। এর থেকে বড় ঘট এই যে এই ঘটগুলো, এইগুলো হচ্ছে 60 টাকা পিস মাটির, 120 টাকা জোড়া। তো আমরা মাটির ঘট নিচ্ছি, এগুলো 120 টাকা জোড়া। আর এর সঙ্গে এই যে এই ব্যারেল নিচ্ছি ছোট ছোট, এগুলো হচ্ছে 10 টাকা করে। আর অর্থাৎ 140 টাকা করে আমাদের সেট পড়ছে। সব থেকে বড়টা এইগুলো হচ্ছে 60 টাকা জোড়া। এইগুলো হচ্ছে তার থেকে একটু ছোট, এটা হচ্ছে 50 টাকা জোড়া। আর এইটা হচ্ছে তার থেকে ছোট, এটা হচ্ছে 40 টাকা জোড়া। এইগুলো যারা পিঠে নেবে তারা নিতে পারো, এইরকম ব্যাগে করে নিয়ে নিতে পারো। এই ব্যাগে করে বা হাত সিকেতে করে এই মালগুলো নেওয়া যাবে।
ঘড়ির কাঁটায় 4:45। আমরা এখন 2 পয়সার ঘাট থেকে এগিয়ে চলেছি, অর্থাৎ মনিরামপুর ফেরি সার্ভিস থেকে ঘট নিয়ে এগিয়ে চলেছি নিমাই তীর্থ ঘাটের দিকে। আর এই রাস্তায় যেতে যেতে তোমরা অনেক ঘাট পাবে, তবে আমরা কোনো ঘাট থেকে জল তুলি না। তার একটাই কারণ, সেটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট থেকে জল তুললে ওখান থেকে কোনো দিকে আর বাঁকতে হবে না, সোজা ওঠো আর একদম ডাকাতকালি। তো বেশিরভাগ লোক নিমাই তীর্থ ঘাটেই জল তোলে। বম বম ভোলে বাবা, ভোলে বাবা, বম বম। তো চলো এই এনার্জি কতক্ষণ থাকে দেখা যাক, আর তোমরাও সঙ্গে থাকো, স্টে টিউন। হর হর মহাদেব, বম ভোলে। লেখাই আছে নিমাই তীর্থ ঘাট বৈদ্যবাটি। এইখানে আমরা রেখেছি এই বাঁকগুলো, এখান থেকে আমরা সাজাবো। এখানে বাঁক পিছু 30 টাকা করে চার্জ লাগবে বলেছে, যেটার জন্য এতদিনের অপেক্ষা। তারকেশ্বর শ্রাবণী মেলা 2026 আমরা আজকে চলে এসেছি। আর এটাই হচ্ছে হুগলি নদী বা গঙ্গা নদী, অর্থাৎ ভাগীরথী হুগলি। এই দিকটাতে তোমরা শাড়ি দিয়ে অনেক ঘাট পেয়ে যাবে। তবে এই নিমাই তীর্থ ঘাটে জল তোলার একটাই উদ্দেশ্য, এখান থেকে জলটা তুলে আমরা সোজা এগিয়ে যেতে পারবো সামনের দিকে, একদম স্ট্রেট। এখান থেকে 7.5 কিলোমিটার হেঁটে আমরা এগিয়ে যাব ডাকাতকালী মন্দির। আর এর আগে যখন এসেছিলাম এইগুলো ছিল ঢালাই, তবে এইবারে এরকম ইট পেতে দিয়েছে, আলাদাই সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, বম বম ভোলে, জয় বাবা তারকনাথ। তো তারকনাথকে স্মরণ করে আজকে আমরা চলে এসেছি তারকেশ্বর শ্রাবণী মেলায়। ঘড়ির কাঁটায় এখন বাজে 5:45, আর আমরা দাঁড়িয়ে আছি নিমাই তীর্থ ঘাটে। এই নিমাই তীর্থ ঘাট থেকেই আমরা তুলবো বাঁকে জল। তো বাঁক নিয়ে চলে এসেছি, এখন ভাটার সময়। তো দেখতেই পাচ্ছ জোয়ারের সময় এখানেও জল থাকে, ফুল জোয়ারের সময়। এখন ভাটার সময় জলটা অনেকটা নিচে, ওইখান থেকেই আমি তুলবো জল। তো প্রথমে আমি আমার মাটির ঘর দুটো নিয়ে চলে এসেছি এইভাবে। এবার আমরা ওখানে ঘরটা সাজাবো। নর্মালি এরকম প্রথমের দিকে শুক্রবারের দিকে ফাঁকাই থাকে, তবে এইবারে মোটামুটি লোকজন আছে, তাও এখন ভাটার সময়। তো যথেষ্ট পরিমাণে ভক্তের ভিড় আছে। তো আমি আমার বড় ঘাটে আগেই জল তুলেছিলাম, আর এই ছোটো ডিবেগুলোতেও জল তুলে নিলাম। তো প্রথমে ডাকাতকালী এবং কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা এই দুটো জল ঢালি, তারপর লোকনাথ মন্দিরে গিয়ে একটা ঘটের জল ঢালি, এবং সর্বশেষ বাবা তারকেশ্বরে গিয়ে আর একটা ঘটে জল ঢালি। তো চলো, আমার জল তোলা কমপ্লিট। বেলপাতা, গোলাপ জল, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে এইভাবে সিল করে নিয়েছি। এই ঘটগুলো এইগুলো এখানে বেঁধে নিয়েছি এইভাবে। সো এখানে আমাদের সমস্ত বাঁক রেডি। এখন বাজে 6:05, আমাদের বাঁক পুজো রেডি। এবার আমরা যাত্রা শুরু করব এখান থেকে। আর এখন পর্যন্ত আমার স্টেপ হয়েছে 5142। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:10, আর আমরা নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে এবার হাঁটা স্টার্ট করলাম। আর আমরা প্রথমেই যাব ডাকাতকালী মন্দির, এখান থেকে 7.4 কিলোমিটার। আমরা নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে হাঁটা শুরু করেছি, পাক্কা 6:10 বাজে। আমরা সামনের দিকে চলেছি। তবে শুক্রবার হলেও যথেষ্ট পরিমাণে আজকে লোকজন আছে, তবে যেই ক্যাওসটা আমরা ভিডিওতে দেখি অতটা ক্যাওস নেই। তো আমরা এখন হাঁটছি। আর যেটা বলার সেটা হচ্ছে, নিমাই তীর্থ ঘাট থেকে জল তোলার পরে এই যে রাস্তাটা, এইটা আগে পিচের রাস্তা ছিল, কোনো কোনো জায়গায় পিচ ওঠা ছিল। তবে এই বছরে সেই ব্যাপারটা নেই, এই বছরে পুরো ইট পেতে দিয়েছে, যেখানে পায়ে পাথর লাগার কোনো ব্যাপারই নেই। আর মাঝে মাঝে ব্যারিকেড টাইপ করে দিয়েছে রাস্তার ওপরেই, একসঙ্গে যখন গ্যাদারিং হবে সেটা কন্ট্রোল করার জন্যে। বিনামূল্যে পানীয় জল, যেখানে 20 লিটারের জলগুলো উল্টানো, এরকম জলের কাউন্টার দেখলাম। তো চলো, যেতে যেতে এইবারে নতুন যা কিছু দেখবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চৌমাথা পর্যন্ত রাস্তায় ওই রকম ইট পাতা ছিল, তারপর থেকে আবার যেমন পিচের রাস্তা, ওই রকম পিচের রাস্তায় আছে। আর আকাশ মোটামুটি মেঘলা, তবে বৃষ্টি হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। তবে এই রকম পুরো লাইন ধরে এরকম রাস্তায় পুরো লাইট লাগানো, দেখতেই পাচ্ছ। ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা, জটা বাবা পার করেগা। তো দেখো কত বড় বড় বাঁক নিয়ে আসছে পেছনে, এরা 4 জনের একটা গ্রুপ, এত বড় বাঁক নিয়ে চলেছে, বড় বড় পিতলের কলসি দিয়ে, জাস্ট দেখার মতো। 6:35, আর আমরা চলে এসেছি দিল্লি রোড ক্রসিংয়ে। আর আমাদের গ্রুপের বাকি 8-10 জন অলরেডি সামনে এগিয়ে গেছে, পেছনে 4-5 জন আরও আছে। হ্যাঁ, তো দেখো ঘুঙুরের কি সাউন্ড কীভাবে চলেছে। দেখো দণ্ডি দিতে দিতে যাচ্ছে, দণ্ডি দিতে দিতে কত দূর যাবেন? যতদূর পারবেন। কোথায় থেকে উঠেছেন?
শেওড়াফুলি ঘাট থেকে জল তুলেছেন তাই তো? মানসিক ছিল না বাবার ইচ্ছায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় শিব শম্ভু বোম বোম ভোলে। এইভাবেই আসুন প্রভু। এইবারে এইরকম বাথরুমগুলো করে দিয়েছে লাইন ধরে, সুন্দর করেছে। মাঝে মাঝে ড্রিঙ্কিং ওয়াটারগুলোর স্টলগুলো খুব ভালো করেছে। 1 কিলোমিটার ছাড়াই প্রায় রাস্তা একই রকমই আছে, একটা জায়গায় দুটো আছে। পরে কিরম পরিস্থিতি, তবে রাস্তার হালত কিন্তু সেই আগের মতন একই রয়ে গেছে। যাক, তোমার থেকে বৌদি তো অনেকটা এগিয়ে গেছে মনে হচ্ছে। আমাদের থেকে আমার মিসেস আরে বৌদি আরে অনেকটা এগিয়ে গেছে। আমরা একটু পিছিয়ে পড়েছি, আবার টেনে দেবো, আমাদের একটু ডিলে চলছে। তাহলে এখন কাকে ডাকতে হবে? বোম ভোলে। চলো বোম বোম ভোলে বাবা, ভোলে বাবা, ऊंचा नीचा गड्ढा गुड्डी, बोम 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 बोम, भोले बाबा, भोले बाबा, त्रिशूलधारी जटा बाबा, बोम 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 बोम, तारक बम যাচ্ছি কোথায়? বাবার কাছে। কি করতে? এই জল ঢালতে, এই গঙ্গা জল। বোম বোম, এই ভোলে বাবা, এই ভোলে বাবা, এই জটাধারী, এই বোম 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 বোম, এই ভোলে বাবা, এই ভোলে বাবা। এই যাচ্ছি কোথায়? বাবার কাছে। এই যাচ্ছি কোথায়? বাবার কাছে। বল বোম বোম বোম, ভোলে বাবা। ভোলে দূরে দৌড়েছে সবার আগে যাবে বলে। पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, तारक बम पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, तारक बम पार करेगा, 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 तारक बम पार करेगा, 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 हम सबको पार करेगा, माँ बहन को पार करेगा, भाई बहन को पार करेगा, ऊंचा नीचा पार करेगा, पार करेगा, बम बम तारक बम। हर हर महादेव। ঘড়ির কাঁটায় পাক্কা 8টা, আর আমরা ঢুকছি ডাকাতকালী মন্দিরে। এই সামনেই হচ্ছে ডাকাতকালী মন্দির। তো আমরা 6:10-এ হাঁটা স্টার্ট করেছিলাম, কোথাও বাঁক না রেখে একটানা হেঁটেই আসলাম। তাও আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা 50 মিনিট। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 8:05 আর আমরা চলে এসেছি ডাকাতকালী মন্দির। এই একটা ঘটে জল ঢালবো এই ডাকাতকালী মন্দিরে, তবে বিশেষ লাইন নেই। এই যে দেখতেই পাচ্ছ মন্দিরে এইখানেই হচ্ছে পানীয় জলের ব্যবস্থা আছে এইভাবে। আর এই দিকটাতে তোমরা বাথরুম টাথরুম সবই পেয়ে যাবে, কোনো কিছুই অসুবিধা নেই। পাকের জন্য লাইট রেডি করে এনেছিলাম, যেখানে আছে 2টো LED আর এইরকম একটা লাইট। আর এটা পাওয়ার, এটা অ্যাকচুয়ালি 4 ভোল্টের লাইট, তবে এটাকে 5 ভোল্টের আমি পাওয়ার ব্যাংক দিয়ে চালানোর জন্য এরকম 4টে রেসিস্ট্যান্ট দিয়ে লাগিয়ে নিয়ে এসেছি। দেখো 4খানা রেসিস্ট্যান্ট একসঙ্গে দেওয়া আছে। এবার হালকা গরম হয়ে যাচ্ছে রেসিস্ট্যান্টগুলো, জানি না কতদূর কি চলবে। তো দেখো এইভাবে আমার বাঁকে লাইট লাগানো রেডি। এইটা হচ্ছে বাঁকের এক প্রান্ত, এদিকে এরকমভাবে একটা LED লাগিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমরা যাব কাশী বিশ্বনাথ। এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। এভাবে এইদিকে একটা বাচ্চাকে সুকরিয়ে নিয়ে আসছে, আর অন্যদিকে আনছে এরকম একটা জলের কলসি। এইভাবেই এনারা যাচ্ছে জল ঢালতে। সো ঘড়ির কাঁটায় এখন বাজে 9:10, আর এবার আমরা তুলবো এখান থেকে বাঁক, কারণ আর বেশি দেরি করলে কাশী বিশ্বনাথে আমরা প্রত্যেকবার 12টার মধ্যে ঢুকে যাই। তবে এবারে 12টার মধ্যে যাওয়া খুবই মানে ইম্পসিবল ব্যাপার, পসিবলই নয়, 1টার ওপর হয়ে যাবে। কারণ এখান থেকে কাশী বিশ্বনাথ 12 কিলোমিটার রাস্তা, ঘন্টায় যদি এবারে 4 কিলোমিটার করেও হাঁটি, 3 ঘন্টা কন্টিনিউ হাঁটলে তবে আমরা পৌঁছাতে পারবো কাশী বিশ্বনাথ মন্দির। তো এখন বাজে 9:10, 12:10 মিনিমাম বাজবে। এটা হচ্ছে আজকের যাত্রা সেকেন্ড রেল গেট, রেল ক্রসিং। সো প্রথম রেল ক্রসিং আমরা শেওড়াফুলি থেকে জল তুলেই পেয়েছিলাম, সেটা আজকে ওপেন পেয়েছিলাম। আর এটাও একটু আগে ট্রেন গেল, সবেমাত্র ওপেন হয়েছে। আর রাস্তার কন্ডিশান আপাতত খুবই খারাপ, যেমন ছিল তেমনই খারাপ রাস্তার কন্ডিশান। তার উপরে রাস্তায় দেখো গাড়ি ঘোড়া কী পরিমাণে আছে। আমরা এখন ক্রস করছি সিঙ্গুর মার্কেট এরিয়া, আর পেছনেই দেখো একটা বড় বাঘ নিয়ে আসছে। মানে ঘুঙুরগুলো কি সুন্দর সাউন্ড, শুনতে থাকো যাক।
ভাইয়ের অবস্থা এখনই কতটা খারাপ, পা টেনে টেনে যাচ্ছে। আর সামনে সেই বড় বাঁকের সুন্দর ঘুঙুরের সাউন্ড শুনতে শুনতে চলেছি এখনও একই টানে। আর এইটা হচ্ছে আজকের জার্নির 3 নম্বর রেলগেট। আর এইভাবেই রাস্তার ধারে বিভিন্ন পানীয় জলের ব্যবস্থাগুলো আছে। আর এই রেলগেটটাও খোলা পেয়েছি। এই হচ্ছে সিঙ্গুর রেল স্টেশন এই দিকটায়। প্রথম আমাদের এই সেবা শিবিরটা চোখে পড়লো জাস্ট সিঙ্গুর ক্রস করে কিছুটা এসেছি। এই হচ্ছে সেবা শিবিরটা। এখানে আছে পানীয় জলের ব্যবস্থা, ঠান্ডা পানীয় জল, নর্মাল পানীয় জল, জলের কোয়ালিটি খুবই ভালো। এই হচ্ছে এখানে ঘুমানোর জায়গা, এখানে হচ্ছে বসে রেস্ট নেওয়ার জায়গা, ভেতরে শিবের গান চলছে। এখানে আছে ডাক্তারি সুব্যবস্থা। এদিকটা হচ্ছে পুরুষদের আলাদা এবং ওই দিকটা মহিলাদের জন্য আলাদা। এখানে জলের ব্যবস্থা আলাদাই লেভেলের সুযোগ সুবিধা। এবং এখানে আছে অ্যাম্বুলেন্স পরিষেবা। কোনো কারণে কারোর শারীরিক অসুস্থতা হলে এখান থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে সার্ভিস শুরু হয়ে যাবে এবং ফায়ারের ব্যবস্থা। তো এই যে সেবা শিবিরটা আমরা গিয়েছিলাম, এটা সিঙ্গুর থেকে 1.5-2 কিলোমিটারের মতো এগিয়ে এসে। আর ওই সেবা শিবির থেকে কামারকুণ্ডু যে ব্রিজ অর্থাৎ কামারকুণ্ডু ফ্লাইওভার, সেইটার ডিস্ট্যান্স ওই 500 থেকে 700 মিটারের মতো। তো এটাই এই রাস্তার প্রথম সেবা শিবির আমরা পেয়েছিলাম। আর কামারকুণ্ডু ব্রিজের যেটা লাইটটা আগে অনেক বেশি থাকতো, এইবারে যেন মনে হচ্ছে ব্রিজের লাইটটা একটু কম। তবে আপাতত এখন পর্যন্ত রাস্তার কন্ডিশন আগের বছরেও যাই ছিল তাই আছে। রাস্তায় গুঁড়ো গুঁড়ো পাথর ভালোই আছে, রাস্তায় কোনো ইমপ্রুভ নেই। তবে পানীয় জল, সেবা শিবির এই ধরনের জিনিসগুলো যথেষ্ট পরিমাণে দেওয়া আছে। বাথরুম, বাকি সবাই মোটামুটি পেছনেই আসছে বৌদিরা, দাদারা। আর দেখো এখান থেকে তারকেশ্বর আর 22 কিলোমিটার রাস্তা বলছে। আর এই দূরেই হচ্ছে কামারকুণ্ডু ব্রিজ, এই যে লাইট জ্বলছে। তো এই রাস্তায় দেখো গাড়ির চাপ যথেষ্ট পরিমাণে আছে, মানে ভালোই গাড়ি চলছে। আর এখন আমরা ক্রস করছি কামারকুণ্ডু ব্রিজ। ঘড়ির কাঁটায় এখন বাজে 10:15 আর আমরা ক্রস করছি কামারকুণ্ডু ব্রিজ। একদম সামনেই আমি আর শান্তনু আছি। আর পায়ের কন্ডিশান এখনও পর্যন্ত ঠিক আছে, পায়ে কোনো নিক্যাপ বা অ্যাঙ্কলেট কিছুই আপাতত করতে লাগেনি বাবার কৃপায়। পেছনে গ্রুপটা আসছে দেখো, জাস্ট পার করেগা। প্রত্যেক বছরের নাই এই বছরও ডাকাতকালী মন্দির পর্যন্ত যেই পরিমাণে ভক্ত থাকে, ডাকাতকালী মন্দির থেকে কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত ভক্তের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। আর কাশী বিশ্বনাথ থেকে লোকনাথ পর্যন্ত আরোই কমে যায়। তো এভাবে রাত যতই বাড়বে এনার্জিও তত কমবে, তার সঙ্গে সঙ্গে শরীরে নানান রকম সমস্যা দেখা দেবে। পা ফুলবে, আঙুল ফুলবে, পায়ের তলাটার অবস্থা খারাপ হয়ে যাবে। আর তখন শুধুই একাগ্র চিন্তে বাবার নাম করতে করতে তোমাদেরকে এগিয়ে যেতে হবে, যদি পুরোটা হেঁটে যাওয়ার ইচ্ছা থাকে তো। আর কোনোভাবে যদি তুমি মনোবল ভেঙে ফেলো তাহলে কিন্তু এই যাত্রা পুরোটা হেঁটে সম্পূর্ণ করা আদতে সম্ভব হবে না, কোনো মতেই সম্ভব হবে না। কারণ সেটা আমার একদম প্রথম বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর তার পরের বছর থেকে যতবার মনের জোর নিয়ে হেঁটে গিয়েছি, এক মনে একাগ্র চিন্তে বাবার কথা ভাবতে ভাবতে ততবারই হেঁটে গিয়েছি, পুরোটাই হেঁটে যেতে পেরেছি। কষ্ট হবে, ফেটে যাবে, পা ফুলে যাবে, অনেক কিছু হবে, কিন্তু পৌঁছে ঠিক যাবেই তুমি, যদি মনে এই জোরটুকুনি থাকে, এইটুখানি আমি বলতে পারি। তো এই পুরো রাস্তায় সঙ্গী যতই কমতে থাকুক, পেছনে তোমরা বাবার বল শুনতে পাবে, এটা খুবই স্বাভাবিক। আর যেগুলো বড় বড় গ্রুপ, তাদের ওই বোলের সঙ্গে নাচতে নাচতে তুমিও যদি একটুখানি তাল ধরতে পারো, মানে ওদের সঙ্গে এক একটা ঝুঁক হাঁটতে পারো, তুমি কিভাবে 2 কিলোমিটার পৌঁছে যাবে সেটা তুমি নিজেও ভাবতে পারবে। 24 সালে যখন লাস্ট তারকেশ্বর এসেছিলাম তখন এই ফ্লাইওভারটা হয়নি, তখন পুরো এই যাত্রাপথে একটাই মাত্র ফ্লাইওভার ছিল, সেটা হচ্ছে কামারকুণ্ডু ফ্লাইওভার। তবে এইবারে এই ফ্লাইওভারটা চালু দেখছি। অ্যাকচুয়ালি আগে এই ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যেতে হতো, তখন এই ফ্লাইওভারের কনস্ট্রাকশানের কাজ হচ্ছিল। তো তখন এই নিচ দিয়ে যাওয়ার যে পরিস্থিতি না, এখানটাতে পুরো গুঁড়ো পাথর উঠে থাকতো, মানে আলাদাই লেভেলের একটা কষ্টকর রাস্তা ছিল, এই জায়গাটা ভোলার মতো নয়। আর এখানে এসেই বেশিরভাগ লোকের পায়ের অবস্থা খারাপ হয়ে যেত। এই পুরো তখন ফ্লাইওভারের ওপরে কাজ চলছে আর নিচে গুঁড়ো পিচ ভর্তি পুরো রাস্তাতে, মানে সেটা আলাদাই কষ্টকর ছিল। তবে এখন এই ফ্লাইওভারটা ঠিক ততটাই আরামদায়ক, ঢালে উঠছি তবে অতটা কষ্ট নেই, পুরো তেল তেলে পিচ দেওয়া। তো এই হচ্ছে কন্ডিশান। তো এইভাবেই আমরা হাঁটতে থাকছি। রাস্তার কন্ডিশান খুব একটা ভালো নয়, যেমন ছিল একই আছে, যেখানে যেমন ছিল সেরকমই আছে।
মুখে একটাই বল, বল বোম বল বোম, আর ফাটবে ফুটবে ভোলে বাবা বুঝবে। এই ধর্মে বিশ্বাসী হয়ে হেঁটে যেতে হবে। তো আমরা শুধু নয়, আমাদের মতো আরও হাজারে হাজারে লাখে লাখে মানুষ চলেছে। তারই মধ্যে কিছু মানুষ ক্লান্ত, নিদ্রিত, বিশ্রাম নিচ্ছে। কেউ বা শেষ চেষ্টাটুকু আর করে সফল না হতে পারে ছেড়ে দিয়ে শেষ চেষ্টায় ব্যর্থ হয়েও গাড়িতে উঠে যাচ্ছে। এইভাবেই চলছে স্ট্রেট রাস্তা, সামনে যতদূর চোখ যাবে ততদূরই দেখা যাবে ভক্তরা হাঁটছে। ট্রেনটা যাচ্ছে দেখো, পুরো অন্ধকারের মধ্যে লাইটটা জেলে কি সুন্দর লাগছে। আর আমরা হেঁটে চলেছি। এই যে সামনেই রেল ক্রসিংটা পড়েছিল, খুলবে আবার এক্ষুনি, ট্রেনটা চলে গেছে, ওই যে খুলছে। যারা হাঁটতে পারছে না তারা এরকম ইঞ্জিন ভ্যানে উঠে যাচ্ছে। তো এরা এই ইঞ্জিন ভ্যানে করে চলে যাবে কাশী বিশ্বনাথ। আবার কাশী বিশ্বনাথ থেকে যে না পারবে লোকনাথ পর্যন্ত ইঞ্জিন ভ্যান, এইভাবেই যেতে থাকবে। ঘড়ির কাঁটায় রাত্রি 11:30, আর আমরা আজকে জার্নির এই যাত্রাপথের 4 নম্বর রেলগেট ক্রস করলাম। আর এখান থেকে কাশী বিশ্বনাথের ডিস্ট্যান্স আর 1.9 কিলোমিটার মাত্র। তো ধীরে ধীরে যত কাশী বিশ্বনাথের কাছাকাছি চলে আসছি, যথেষ্ট লোকজনের ভিড় দেখছি। আমরা অন্যান্য বারেও কাশী বিশ্বনাথ মোটামুটি 11:30-11:30টার দিকেই ঢুকি, আর এখন বাজে 11:30। এক্সপেক্ট করা যায় আমরা কাশী বিশ্বনাথ থেকে 12টা-12:30 বার হাঁটা শুরু করি। মানে এদিকটাতে আমরা এবারে যথেষ্ট ভালোভাবেই মেকআপ দিয়ে দিতে পেরেছি। তো পেছনে আমাদের বাকি আরও 4 জন আছে, তার পেছনে আরও 2 জন আছে, কিছু লোক গাড়িতে চলে গেছে। তো এদিকটাতে এবার শুধুই বাঁকের ঘন্টির আওয়াজ শোনা যাচ্ছে। আর এইবারে পুরোপুরি আমি আর শান্তনু দুজনে একসঙ্গে চলেছি। আমরা যে ডাকাতকালী পর্যন্ত এসেছিলাম, কোথাও বাঁক রাখিনি, একদম শেওড়াফুলি থেকে জল তুলে ডাকাতকালী পর্যন্ত একেবারে এসেছি। আবার ডাকাতকালী থেকে কাশী বিশ্বনাথ, এর মধ্যেও আপাতত কোথাও দাঁড়ায়ও নি, বসিও নি, বা বাঁকও রাখিনি। কন্টিনিউ হাঁটছি, স্পিড কম হোক বেশি হোক, কন্টিনিউ হাঁটছি। এই শ্রাবণী মেলা চলবে 18 জুলাই থেকে 28 আগস্ট পর্যন্ত। আর এই যে রাস্তাটা, অর্থাৎ আজকে যাত্রাপথের 4 নম্বর রেলগেট ক্রস করার পরে এই পুরো রাস্তাটা আগে অন্ধকার থাকতো, অনেকটা এনার্জি লস হয়ে যেত। তবে এইবার এই রাস্তাটায় প্রচুর লাইট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ যতদূর চোখ যায় পুরোই লাইট একদম। আর তবে এই রাস্তা পিচের অবস্থা খুবই খারাপ, মানে যেমন ছিল তেমনই। তবে এখনও পর্যন্ত আমরা কোনো অ্যাঙ্কেলেট ছাড়াই দুজনে হাঁটছি। আর বৃষ্টি নেই, যথেষ্ট গরম আছে। তবে প্রথমের দিকে যেইভাবে অন্য বছর ভক্ত থাকে তার থেকে এবারে একটু বেশিই মনে হচ্ছে। আর লরি বাস সব কিছুই চলছে এই রাস্তায়, তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই যেতে হচ্ছে। 11:56। আর আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ সেবা সমিতি। এই যে সেই নবরত্নের আরাম শিবির, যেখানে নবরত্ন তেল এরা দেয়, তুমি মেসেজ করে নিতে পারো এখান থেকে নবরত্ন তেল নিয়ে দেয়, এখান থেকে নবরত্ন তেল। এই হচ্ছে কাশী বিশ্বনাথ সেবা সমিতি। আমরা ঢুকছি। এখন পর্যন্ত আমার টোটাল স্টেপ হয়েছে 34,002 স্টেপ। আর আমরা চলে এসেছি এই যে কাশী বিশ্বনাথ মন্দির। ঘড়ির কাঁটায় পাক্কা 11:58। আমরা ঢুকে গেছি কাশী বিশ্বনাথ মন্দির। আর এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের জল ঢালার লাইন। অন্যবারে লাইনটা ওইদিকে পড়ে, তবে এইবারে জল ঢালার লাইনটা পড়েছে এইদিকে, খুব বেশি লাইন নেই। তো চলো বাঁকটা রাখি। আবার নতুনভাবে স্টেপ স্টার্ট হয়েছে, দেখো আবার 2টো স্টেপ। ওম নমঃ শিবায়, সত্যম শিবম সুন্দরম, বল বোম। এই জলটাই ঢালবো এই যে ওপরে ভোলে বাবার কাছে। এইভাবে উঠে ঘুরে ঘুরে উঠে ওইখানে জলটা ঢালতে হয় ভোলে বাবার কাছে। আলাদাই সুন্দর অনুভূতি। দ্বিতীয় পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব কাশী বিশ্বনাথ হইতে লোকনাথ হয়ে তারকেশ্বর যাত্রার সম্পূর্ণ ইতিবৃত্ত।